আপনি কি জানেন গামছা কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়? গামছা তো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। আজকে আমি আপনাকে দেখাবো যে গামছা কিভাবে তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি বিএম মারুফ আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে গামছা তৈরি হয় ও কোথায় তৈরি হয়। মূলত আমাদের সিরাজগঞ্জ জেলায় এই গামছাটি তৈরি হয়। সারা বাংলাদেশে আমাদের সিরাজগঞ্জ জেলার গামছা, লুঙ্গি, শাড়ি, যেমন তাঁতের শাড়ি, এগুলো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলায় তৈরি হয়, যেটা সারা বাংলাদেশে সেল হয়। তো যাই হোক, মূলত আমাদের সিরাজগঞ্জ জেলায় গামছাটি তৈরির মূল প্রতিক্রিয়া শুরু হয় হচ্ছে আপনার সুতা থেকে। প্রথমে সুতা আপনার মেলে যায়, মেলে থেকে রং করে, রং করে আবার ওটা আমাদের মেশিনে তোলা হয়। তোলা পর হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে গামছা তৈরি হচ্ছে। এটি হচ্ছে মেশিন, এটাকে বলা হয় হচ্ছে পাল্লম। এই পাল্লমে হচ্ছে গামছাটি তৈরি হয়। আগে তৈরি হতে হচ্ছে আপনার হাতে, কিন্তু এখন যুগ পাল্টে গেছে। এখন আর আপনার কেউ খাটনি করে না, এখন আর কেউ হাতে তৈরি করে না। মানে এখন আছে টুকটাক, কিন্তু সেরকম নাই। এখন বেশিরভাগই হচ্ছে আপনার এই পাল্লমে বা মেশিনে গামছা তৈরি হয়, যেটাও কিনা অনেক পপুলার। যাই হোক, মূলত এই গামছা তৈরির যে মেন জিনিসটা সেটা হচ্ছে সুতা। সুতা থেকে আস্তে আস্তে এই গামছাটি তৈরি হয়। দেখেন অনেক সুন্দরভাবে, অনেক নিখুঁত ভাবে একটা কারিগর, দক্ষ কারিগর থাকে, যে কারিগর কিনা এই গামছাটি তৈরি করে বা এই গামছার দেখভাল করে। আপনার প্রত্যেকটা তাঁতে, এটা হচ্ছে আমরা তাঁত বলি, প্রত্যেকটা তাঁতে কিন্তু একটা করে কারিগর থাকে। মানে একটা মানুষ থাকে, একটা কারিগর থাকে, যে কারিগর আপনার তাঁত তুলা হচ্ছে চালায়। যেমন এই তাঁত তোলাতে কিন্তু অনেক অসুবিধা থাকে। যেমন আপনার যে একটা তাঁত যদি সমস্যা হয় বা নষ্ট হয়, সেখানে হচ্ছে আপনার একটা মেকার লাগে। তো মেকার আবার আপনার তাঁতা ঠিক করে, আবার যদি আপনাদের সুতা দেখতেছেন, এই সুতা যদি ছেড়ে আবার সুতা করাতে হয়, মানে অনেক ঝামেলা আছে। তারপরে কিন্তু গামছার বাজার কিন্তু খুবই কম। আপনারা হয়তো গামছা কিনছেন বেশি দামে, কিন্তু আমরা কিন্তু গামছা আমাদের পাইকারি বিক্রি করি। আমাদের গামছা তৈরি করে এখান থেকে আবার হাটে হাটে বিক্রি করি পাইকারি, কিন্তু অনেক কম বেশি। কিন্তু আমাদের থেকে গামছা ওরা কম দামে কিনে আপনাদের কাছে বেশি দামে বেচে। এটা এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই, এখানে একটা সিন্ডিকেট চলে, সেটা হচ্ছে আপনার ওরাই বুঝবে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তো যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো যে আমাদের একটু লসই যায় আর কি। তো যাই হোক, এখন দেখেন ভালো করে দেখেন, এখানে অনেক তাঁত আছে, শুধু এখানে না, আরো অনেক অনেক জায়গায় তাঁত আছে। সেই এই গামছাগুলো কিন্তু এইভাবে তৈরি হয়। এখানে অনেকগুলো মাকু আছে, সেই মাকুর ভিতরে আমরা সুতা তুলে দেই। তুলে দেওয়ার পরে হচ্ছে আপনার গামছা চলে, তাঁত চলে। তাঁত চলার পরে হচ্ছে আপনার মূলত এই গামছা তৈরি হয়। এরপর গামছা তৈরি হওয়ার পরে আমরা গামছাটি প্রসেস করি। প্রসেস করার পরে আমরা আপনার বাঁশ টাস করে পেটি মেটি করে আমরা হচ্ছে বাজারজাত করি। সেই বাজারজাত করার পরে হচ্ছে আপনারা এই গামছাগুলো কিনতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবার কেমন লাগলো, আশা করি সবাই ভালো লাগছে। আর আমি হচ্ছে আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তো সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।